উপস্থিত এবং আপনারা সবাই দেখেছেন যে কি হয়েছিল, কি নির্মম ভাবে এবং কতটা বেআইনি ভাবে আইনের রক্ষক যারা তারা আমাদের উপরে কিভাবে আক্রমণ করেছে, হামলা করেছে। আকস্মিক তাদের এই হামলার উল্লেখযোগ্য কিছু রূপ যদি আমরা বলি, তার মধ্যে ছিল তারা পুলিশ নারীদের গায়ে হাত দিয়েছে, নারীদের চুল টেনে ছিঁড়েছে, যেটার ভিকটিম আমি নিজেই, নারীদের চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে দিয়েছে এবং বুট পরা পায়ে দলিত করেছে অবিরতভাবে। আবারও বলছি, যেটাকে আমরা বলি যে পাড়াইছে ইচ্ছা মতো, সেটা করা হয়েছে আমাদের বোনদেরকে এবং তার একজন ভিকটিম আমি নিজে। আমাদের ভাইদেরকে বেধড়ক মেরেছে, আমাদের মেয়েদের উপরেও লাঠি চার্জ করেছে। কি ছিল মানে ইন্টারিম কি আসমান থেকে পতিত হয়েছে? হয়নি তো। এই ইন্টারিমকে কারা চেয়েছিল, কারা এনেছিল? আমরাই তো। সেই প্রধান উপদেষ্টার কাছে কি একটা স্মারকলিপি দেওয়া যাবে না? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। একটা ছোট্ট কাগজকে কিসের এত ভয়? একটা স্মারকলিপি দিতে যাবে এমন তো না যে আমরা হুট করে আমরা কোনো একটা মিছিল নিয়ে বেরিয়ে গেছি, তা না। আগে থেকে এটার ঘোষণা দেওয়া ছিল, আগে থেকে সবাই জানতো। সেখানে কেন এরকম পুলিশি আকস্মিক হামলা? তার মানে কি আমরা এটাই ধরে নেব যে পোশাক বদলালেও পুলিশের আচরণ বদলায় নাই? আমরা কি এটাই ধরে নিব যে রাষ্ট্রের ক্ষমতা পাল্টেছে, ক্ষমতার মানুষগুলো পাল্টেছে, কিন্তু মানুষের মানসিকতা পাল্টায় নাই? ক্ষমতার ওই গদিতে যেই বসে তারই আচরণ একই রকম হয়ে যায়। এই কেমন রূপকথা, এটা আমি জানি না। আপনারা সবাই দেখেছেন, আজকে আমি এখানে ভিকটিম হয়ে না, একজন আন্দোলনকারী হয়েই এসেছিলাম। প্রতিনিয়ত আসি, আজও এসেছি। আমি আহত হওয়ার পরও এখানে থেকে গেছি সংহতি জানানোর জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা সবাই এখানে আছেন। আমি শুধু আমাদের যে ইন্টারিম আছে তার কাছে একটাই প্রশ্ন রাখতে চাই যে আপনারা কি আদৌ দেশ চালাতে জানেন? নিজেকে নিজে প্রশ্নটা করেন এবং যদি মনে হয় যে আপনারা জানেন না, অনতি বিলম্বে আপনারা আসন ত্যাগ করে যান। অনতি